Hey, hello, this is Anya Bhattacharya and welcome to my channel. So আজকে আমি রিভিউ করব ছাবা ট্রেলারটা, যেটা জাস্ট কয়েকদিন আগে ড্রপ করেছে। তো ছাবা ট্রেলারটা আমার কেমন লেগেছে সেই ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ছাবা ট্রেলারটা আমার জাস্ট ফাটাফাটি লেগেছে, জাস্ট ফাটাফাটি। ইয়েস, আমি ট্রেলার দেখে পুরো একদম পুরো মানে একদম এক্সাইটেড হয়ে গেছি এবং ব্যাপক লেগেছে, হেভি ট্রেলার। মানে এই ট্রেলারটা দেখার পর জাস্ট মানে যে কোনো কেউ আমি বলবো এক্সাইটেড হওয়ার থেকে পুরো মোটিভেটেড হয়ে যাবে, সবচেয়ে বড় কথা। তো আমরা এই ট্রেলারটা থেকে নভেম্বরে তোমার একটা টিজার এসেছিল ছাবাটার। তো দেন সবচেয়ে বড় কথা, আমি ভেবেছিলাম এই মুভিটা তোমার ডিসেম্বরে আসবে, ডিসেম্বরে আসেনি। তো 14 ফেব্রুয়ারি আসছে। আর ট্রেলারটা জাস্ট কয়েকদিন আগেই বেরিয়েছে। লক্ষ্মণ উদেগাটা ডিরেক্ট করছে, এটা একটা হিস্টোরিক্যাল মুভি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ছত্রপতি শিবাজির যে বড় ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজ, যা জানা তাদের নাম বলে দিচ্ছি। তার সঙ্গে আমাদের মোগল সাম্রাজ্যের লাস্ট যে তোমার রুলার ছিল ঔরঙ্গজেব, তার যে ফাইটটা এবং তাদের মানে দুজনের মধ্যে তোমার একটা ওয়ার হয়েছিল। তো সেইটার ওপর বেস করি এখানে এই ছাবা মুভিটা হতে চলেছে। তো এইবার আসছি ট্রেলারটা কিরকম হয়েছে। ট্রেলারটা জাস্ট ফাটাফাটি হয়েছে, সিরিয়াসলি মানে জাস্ট ফাটাফাটি হয়েছে। আমি বলবো অনেকদিন বাদে এমন একটা ট্রেলার আমি দেখলাম, যে ট্রেলারটা দেখে শুধু ভালো লাগেনি তা না, ট্রেলারটা দেখার পর আহ, বারবার মনে হচ্ছে যে ট্রেলারটা একবার দেখি আর একবার দেখি। সেই ইগারনেসটা তৈরি হয়েছে, সেই ইন্টারেস্ট তৈরি হয়েছে, সেই এক্সাইটমেন্ট তৈরি হয়েছে এবং গুজবাম্প দিয়েছে, যেটা তানাজি ট্রেলার দেখে আমার হয়েছিল। এবং আমি সেই একই গুজবাম্প তানাজি সিনেমাটা দেখার সময় ফিল করেছি। আই এম ভেরি শিওর যে এই মুভিটা যখন হলে হবে, মানে সিনেমা হলে যখন থিয়েটারে যাওয়া মুভিটা দেখার সময় মানে ব্যাপক লাগবে। এবং ব্যাপক মানে সিরিয়াসলি মানে বলতে গেলে দুর্ধর্ষ লাগবে। তার কারণ আহ, যেভাবে তোমার ট্রেলারটা তোমার এডিট করেছে এবং ট্রেলারটা যেরকম মানে যেভাবে সাজানো হয়েছে এবং ট্রেলারটা সবচেয়ে বড় কথা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দুর্দান্ত, সিরিয়াসলি বলবো। ফার্স্ট অফ অল এই ট্রেলারের মেন অ্যাট্রাকশন এবং মেন হচ্ছে তোমার আমাদের বিকি কৌশল অসাধারণ একটা অ্যাক্টিং পারফরমেন্স দিয়েছে, বোঝা যাচ্ছে সিনেমাটা। তার ডায়লগ ডেলিভারি, তার পার্সোনালিটি, সে নিজেকে যেভাবে এই যে ক্যারেক্টারটা ছত্রপতি সম্ভাজি মহারাজা ক্যারেক্টার ক্যারি করেছে, দুর্দর্শ। আচ্ছা, তারপর আবার অক্ষয় খান্না অরুণদেবের পাঠ করছে। মানে অক্ষয় খান্নার লুকটা দেখে আমি প্রথমে বুঝতেই পারছি না এটা অক্ষয় খান্না। মানে ক্লোজ আপ দেখে বোঝা যাচ্ছে, আর মানে এক্সপ্রেশন কিছু দিকে একটু সিমিলারিটি থাকে, তো মানুষ যেভাবে একটা অ্যাক্টিং স্টাইল থাকে সেইটা দেখে বোঝা যাচ্ছে এটা অক্ষয় খান্না। মানে দুর্দান্ত। তারপর ট্রেলারের যখন এন্ডিংটা, যে সিংহর মুখটা বোঝা যাচ্ছে তোমার মানে ছিঁড়ে দিচ্ছে ছত্রপতি সম্ভাজি মহারাজ। ছত্রপতি সম্ভাজি মহারাজ হচ্ছে ছত্রপতি শিবাজি বড় ছেলে ছিল, যে মারাঠা সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে গেছিল। আচ্ছা, তো দারুণ ট্রেলার রয়েছে এবং ভিজুয়াল এফেক্টের কাজ, সেট ডিজাইন, কিছু কিছু তোমার এআর রহমান মিউজিক দিয়েছে। আমার মনে হচ্ছে এআর রহমান অ্যাট লাস্ট আবার একটা ভালো মিউজিক দিতে চলেছে যোধা আকবরের পর, আমার মনে হচ্ছে সেরকমই। কোরিওগ্রাফিটাও বেশ ইন্টারেস্টিং লাগছে, ভালো লাগছে বলবো। তো ওভারঅল সব কিছু ট্রেলারটা ভালো হয়েছে। অ্যাকশন পারফরমেন্স, অ্যাকশনটাও দারুণ লাগছে বলবো। ডায়লগগুলো মানে অসাধারণ, ডায়লগ ডেলিভারি যেভাবে বিকি কৌশল করেছে মানে মারাত্মক, সবচেয়ে বড় কথা। এবং ডায়লগের মানে একটা সে হয় না এনার্জি লেভেলটা এবং ডায়লগটা, সবচেয়ে বড় কথা যেভাবে বিকি কৌশল থ্রো করেছে। এবং তার থেকেও বড় কথা ডায়লগের মানে যে কথাগুলো সেগুলো খুব ইম্প্যাক্ট আমি গ্যারেন্টি করবে তোমার সবচেয়ে মানে এই মুভিটাতে। তো খুব 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 রিয়েলি ভালো হয়েছে বলো, সব দিক থেকে ট্রেলারটা ভীষণ ভালো হয়েছে। আমার তো খুব পার্সোনালি সিরিয়াস ট্রেলারটা খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই জানাতে পারেন ট্রেলারটা কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে। তো এটাই ওয়াচ করি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফর ফিউচার। থ্যাংক ইউ।